আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভালোবাসা নেবেন। গতকাল 31 মার্চ রবিবার রাজশাহী নগরীর গ্র্যান্ড রিভার ভিউ 4 স্টার হোটেলের পদ্মা হল রুমে আমরা রাজশাহীর উদ্যোক্তা গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল দোয়া ও ইফতার। আয়োজনটির সার্বিক সহযোগিতায় ছিল আল আকসা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড। চিন্তা করলাম যে কোথায় খাঁটি দুধ পাওয়া যায়। পরে তখন এ সময় উদ্যোক্তাগণের জন্য দিক নির্দেশনা, পরামর্শ ও উৎসাহমূলক বক্তব্য রাখেন আল আকসা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান কাজী, মহিলা চেম্বার অব কমার্স রাজশাহীর প্রেসিডেন্ট রোজিটি নাজনীন, রাজশাহী মহিলা টিটিসির প্রিন্সিপাল মোহাম্মদ শফিকুল ইসলাম সহ রাজশাহীর গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রুপের অ্যাডমিনগণ। সেটা আমরা দিব গ্রুপের এরিয়াতে, এবং এই আলোকে কিন্তু আমরা একটা ফান্ড কালেক্ট করতেছি। এখানে যারা আছেন তাদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে যে আমাদের ওই ফান্ডে আপনারা যতটুকু দিতে পারবেন অংশগ্রহণ করবেন, এবং ঈদের হয়তো 26,000 সংযোজনে আমরা সমাজের দুস্থ অসহায়দের মাঝে আমরা কিছু ঈদ সামগ্রী বিতরণ করব। তো এই পর্যায়ে আমি ফাঁকা থাকে একটু করেন, যারা আমাদের দায়িত্ব আছে তারা একটু বসান, কেউ তো বসতে না পায় দেখেন অবশ্যই সিট ফাঁকা আছে। হ্যাঁ, হয়তো সেটা বুঝছেন না, মানে একটা টেবিলে মোট 10 জন। তো যেহেতু সময় আমাদের খুব কম, তো আমি সবাইকে সংক্ষিপ্ত অল্প করে বক্তব্য দেওয়ার জন্য প্রথমে যাচ্ছি আমাদের আতিকুর রহমান স্যারকে। হ্যাঁ, অল্প কিছু আমাদের উদ্দেশ্যে বলা যায়। আমরা রাজশাহী উদ্যোক্তা কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া এই অনুষ্ঠানে আগত আমাদের সম্মানিত আমাদের ওমেন্স চেম্বারের প্রেসিডেন্ট রোজিটি ম্যাম আছেন, ডিসিকে সামিম স্যার আছেন, রাজশাহী সিটি কর্পোরেশনের অনেক বড় এবং আমাদের মাননীয় মেয়রের পথ চলার যে শক্তি, সেই শক্তির অন্যতম দুই উৎস রবিউল ভাই, এবং আছেন আমাদের 19 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুমন ভাই। অ্যাকচুয়ালি আজকে আমি শুধু আমার পরিবারকে একটা কথা বলতে চাই যে আমরা রাজশাহীর উদ্যোক্তা, আমরা কি একটা ফ্যামিলি, কথা কি ঠিক? আমরা রাজশাহীর উদ্যোক্তা, এটা কি একটা পরিবার। এই পরিবারে কি আমরা সবাই মেম্বার, রাইট? তাহলে আমরা একটা পরিবার, কোনো ভুল আছে? তাহলে পরিবারে যেটা হচ্ছে, পরিবারের সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে যে আমরা যেটা দেখতেছি, নিয়ম শৃঙ্খলা, আইন কানুন সবকিছু মেনে আমাদেরকে ব্যবসা করতে হবে, আমাদেরকে পথ চলতে হবে। বিভিন্ন গ্রুপ আসতেছে, আপনাদের মধ্যে থেকে আরো গ্রুপ তৈরি হবে, আমরা চাই আরো অনেক গ্রুপ তৈরি হোক, কিন্তু প্রতিটা যেন আমাদের যে মাননীয় মেয়রের যে স্বপ্ন রয়েছে, এই রাজশাহীকে বাসীকে নিয়ে যে আমাদের স্বপ্ন রয়েছে, সেটা যেন পূরণ হয়। আপনারা লক্ষ্য করে দেখবেন যে সুমন ভাই, রবিউল ভাইয়ের যে ওয়ার্ড আছে, সেখানে তাদের যে অ্যাক্টিভিটিস গুলো একটু ইনোভেটিভ। আমরা আরো কিছু দেখি, আরো অনেক ওয়ার্ড গুলো দেখি, বাট ওখানে ইনোভেটিভ। তো মানুষ চাইলে কিন্তু প্রতিটা জায়গা থেকেই তার যে ইনোভেশন যে পাওয়ারটা রয়েছে সেটা ব্যবহার করতে পারে। তা আমরা রাজশাহী উদ্যোক্তা, আমরা যে পরিবার, আমরা অনেক চড়াই উতরাই পার হয়ে আজকে কিন্তু রাজশাহী বাসীর একটা গর্বের যে একটা সংগঠন, সেই সংগঠনটি তৈরি হয়েছে কিন্তু আমরা রাজশাহীর উদ্যোক্তা। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সেই কারণে যে আপনারা সবাই ছিলেন, আমরা সবাই একসাথে আছি বিদায় আজকে এই গ্রুপ এত বড় হয়েছে, আগামী দিনে আরো অনেক বড় হবে। এবং আমরা আজকে অনেক সময় কম, আমরা আরো একটু নেক্সট লেভেলে যেতে চাই। আমি বরাবরই বলি যে আমাদের স্বপ্ন কিন্তু যে স্টার্টিং যে জায়গাটা ছিল, সেই জায়গাটা আমরা পার করে এসেছি। আমরা 3 বছর ধরে টিকে আছি। দ্যাটস মিন আমরা ধৈর্য সহকারে ব্যবসায় যে জিনিসটা, প্রথম যে গুণটা দরকার সেটা হচ্ছে ধৈর্য।
সেই ধৈর্যটা আমরা করতে শিখেছি এবং সৎভাবে জীবনটাকে অতিবাহিত করবে, এই প্রত্যাশায় আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ, খুব চমৎকার বুঝিয়ে দিয়েছে দুই কথা। তাই যারা শুরু থেকে এ পর্যন্ত উদ্যোগ নিয়ে এগিয়ে চলেছেন তাদের মাঝে দেখেছি অনেকেই ঝরে পড়েছেন। এর বিশেষ কারণ হচ্ছে হয়তোবা পরিবারের সাপোর্ট পান নাই, হয়তোবা অর্থনৈতিক দুর্বলতা বা যে কোনো কারণেই হোক আপনারা হয়তো ঝরে পড়ছেন। কিন্তু একজন উদ্যোক্তা কখনো পিছু পা হয় না, সবসময় সামনে তার লক্ষ্য নিয়ে এগিয়ে চলে। তাই বলবো, আপনারা যদি উদ্যোক্তা হতে চান আগে নিজের লক্ষ্য স্থির করুন, তারপরে আপনারা সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যত শ্রম দিতে হয়, যত ধৈর্য ধরতে হয়, সেই ধৈর্যটা অবশ্যই ধরবেন, কারণ একজন উদ্যোক্তা ধৈর্যের কোনো বিকল্প নেই। আর আরেকটা কথা বলি, আমরা সবসময় বলি সবসময় একটা প্ল্যাটফর্মে টিকে থাকবেন, একটা প্ল্যাটফর্মে থাকার চেষ্টা করবেন। আপনারা বিভিন্ন এখন রাজশাহীতে বলে না, গোটা বাংলাদেশে বিভিন্ন ধরনের গ্রুপ হয়েছে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম হয়েছে, এবং এখানে আপনারা দেখছি আপনারা একজন উদ্যোক্তা বিভিন্ন প্ল্যাটফর্মে নিজেদের জাহির করার চেষ্টা করেন। এতে কি হয়, দেখা গেছে যে আসলে নিজেকে উপস্থাপন করতে গেলে অনেকগুলোতে একটু জানতে পারি, একটু হাত ওখান থেকে কষ্ট করে আমরা লোন পেতে চাই। আর কারো লোন নেওয়ার ইচ্ছা নেই আপনারা যারা বিজনেস করছেন? হ্যাঁ, মানে 3-4 জনের লোন নেবেন শুধু না? লোন নেওয়ার জন্য বিজনেস একটা ক্যাটাগরিতে পৌঁছাইতে হবে। বাংলাদেশে প্রত্যেকটা ব্যাংক এরা বসে আছে আপনাকে লোন দেওয়ার জন্য। এই কথা আপনি ইতিপূর্বে 100 বার শুনেছেন, 1000 বার শুনেছেন, লক্ষ বার শুনেছেন। এখন কথা হচ্ছে আপনি যে পরিসরে বিজনেসটা করছেন, আপনি যে গোল নিয়ে আগাচ্ছেন, আপনার প্রোডাকশন পাওয়ার এবং কাস্টমার রিচিং যেটা, এই অনুযায়ী আপনি যে লোনের টাকাটা নিবেন, আপনি কি মানে আপনার বুকে হাতে বলতে পারবেন এই টাকাটা নিয়ে সম্পূর্ণটা আমি আমার বিজনেসে লাগাবো, পরিবারের কোনো কাজে লাগাবো না? আমরা রাজশাহী উদ্যোক্তা গ্রুপের আয়োজনে আজকের এই দোয়া ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সামনে আমন্ত্রিত উদ্যোক্তাবৃন্দ, সবাইকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আসলে এত সুন্দর একটা প্রোগ্রামে আসতে পারবো, এটা আমার জন্য অনেক ভালো লাগছে। আমি আসলে এটা কল্পনা করিনি। আমাকে যখন ফোনে বলা হয়, দাওয়াত দেওয়া হয়, তখন অনেকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম, কারণ রাজশাহী সম্পর্কে আমার খুব একটা ধারণা ছিল না যে রাজশাহীতে এত উদ্যোক্তা রয়েছে। কিন্তু আজকের এই প্রোগ্রামে এসে আমার কাছে সেটাই উপলব্ধি হচ্ছে যে আমাদের অসংখ্য নারী উদ্যোক্তা রাজশাহীতে রয়েছে। তো যাই হোক, আজকের এই সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য আজকের এই যারা আয়োজন করেছে উদ্যোক্তাদের সাথে একটা সুন্দর মত বিনিময় সভায়, আমি মনে করি যে আমাদের যারা নারী উদ্যোক্তা রয়েছেন, পাশাপাশি যারা আমাদের পুরুষ উদ্যোক্তা রয়েছে, তাদের জন্য আসলে আমরা বেসিক শুরু থেকে অনেক কাজ করে যাচ্ছি। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে একটা নির্দেশনা রয়েছে যে স্মার্ট বাংলাদেশ গঠন করতে হবে। আর এই স্মার্ট বাংলাদেশ গঠন করার জন্য আমাদের যে স্মার্ট সিটিজেন, তাদেরকে সেইভাবে গড়ে তুলতে হবে। তারই আলোকে বেসিকের বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা আমাদের যারা উদ্যোক্তা রয়েছে তাদেরকে আরো কিভাবে স্মার্ট করে গড়ে তোলা যায় এবং তাদের যে ব্যবসা যেগুলো রয়েছে সেগুলোকে কিভাবে আরো স্মার্ট ভাবে সুন্দরভাবে পরিবেশন করা যায়, সেগুলোর জন্য কিন্তু আমরা অনেকগুলো পরিকল্পনা সাজিয়েছি। আমাদের প্রশিক্ষণ, আমাদের যেগুলো মেলা কর্মকাণ্ড রয়েছে, আমাদের ঋণ যে কর্মসূচিগুলো রয়েছে, সেগুলোকে কিভাবে আরো স্মার্টনেস করা যায়, সেটার জন্য কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে তারই আলোকে আমরা কাজ করছি। তো আমার মনে হয় যে আপনারা যারা এখানে উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য বেসিকের যে সেবাগুলো রয়েছে, আমি নতুন এসেছি, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনারা অবশ্যই ডিস্ট্রিক্টে আসুন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে আমাদের যে সেবাগুলো রয়েছে সেগুলো আপনাদের দাঁড় করায় পৌঁছানোর জন্য। কিন্তু আপনাদের আসতে হবে, আপনাদেরও যেভাবে এগিয়ে আসতে হবে, আমরাও কিন্তু সেভাবে আপনাদের সেই সেবাটা দিতে চাই। তো সর্বোপরি আমরা আপনাদের জন্য আমাদের যে কর্মসূচিগুলো রয়েছে সেখানে কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আপনারা প্রত্যক্ষভাবে তৈরি, বিশেষ করে প্রশিক্ষণগুলো, এই প্রশিক্ষণের মানগুলোকে কিভাবে উন্নত করা যায় এবং যে আয়োজনে যাচ্ছে ইফতার মাহফিল, অভিনন্দন জানাই একটা সুন্দর একটা প্ল্যাটফর্মে আমাকে কিছু বলার জন্য। আসলে রাজশাহী উদ্যোক্তা কারা কে আমি জানি না, কিন্তু আমি লাইক দিতাম। তারপরে মাঝে মাঝে দেখতাম যে আমার কিছু লান্নারা ওই উদ্যোক্তার সাথে জড়িত। তো দেখলাম যে রাজশাহী মহিলা টিটিসি থেকে যারা প্রশিক্ষণ গ্রহণ করেছে, একাংশটাই দেখলাম যে রাজশাহী মহিলা টিটিসিরা একটা প্ল্যাটফর্মে যে একটা উদ্যোক্তা গ্রহণ করে উদ্যোক্তা হচ্ছে, এটা ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে যে আমরা রাজশাহীর যে কিছু তরুণ তরুণীরা যে উদ্যোক্তা নিয়ে উদ্যোক্তা সৃষ্টি করছে এবং আরেকজনকে
মানে উদ্বুদ্ধ করছে, এটা আমার শুধু ভালো লাগছে। শুধু রাজশাহী উদ্যোক্তা যারা আছেন তাদের জন্য মনে প্রাণে দোয়া করব, যে ইফতার মাহফিলের যে আয়োজন করেছেন। আমি নিজেই স্বাধীনভাবে ব্যবসা করি এবং আজকে আপনাদের জন্মদিন হয়েছে, এই কাজগুলো করতে পেরেছি। আপনারা সদা ভালো কাজে সাথে থাকবেন, আপনাদের সাফল্য কামনা করছি। আমাদের আসলে বিজনেসের যতগুলো শ্রেণী আছে সেই শ্রেণীর ভিতরে যদি আমরা আমাদের বিজনেসটাকে 3 ভাগে ভাগ করি, যেমন আমাদের ক্লাস অনুযায়ী মিডিল ক্লাস আছে, আপার ক্লাস আছে, লোয়ার ক্লাস আছে। আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম বিজনেসম্যানই মিডিল ক্লাসের ভিতরে অন্তর্ভুক্ত হয়। আমরা কখনোই ফার্স্ট ক্লাসের জায়গাটাতে না রিচ করতে পারি, না যারা ফার্স্ট ক্লাস থাকে তাদের কনসেপ্টটাকেও নিতে পারি। তো দেখেন আমাদের এখানে বড় বড় যারা মানুষগুলো আসে, যেমন আমাদের কাজী স্যার আছে বা যারা আছে, যারা এত বড় একটা প্ল্যাটফর্ম করে ফেলছে, তো ওনাদের কাছ থেকে যদি আমরা মানে কিছু নেওয়ার চেষ্টা করি, সে নিতে গেলে কি কি শিখতে হয়, এই শেখাটা আমাদের ভিতরে কখনোই কাজ করে না। বক্তব্য, দোয়া ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সুন্দর ও সাবলীলভাবে সমাপ্ত হয়। যারা বানিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ এই যে কষ্ট করে রোজার দিন তোমরা খেটে এইগুলো বানাইছো, সময়ও গেছে, আবার প্লাস তোমাদের তো অনেক মানে একটা আর্টিস্টিক তোমরা একটা দিন চিনি আছে নাকি দেখলেন, টেস্ট করা যাবে আমি এই যে